কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে। রোববার 27 এপ্রিল মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের এই উত্তেজনা বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনের বেশি দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টির বেশি কূটনৈতিক মিশনকে প্রতিনিধিদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে বৈঠক করেছেন। তবে এই প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক। এর আগে এক ভাষণে নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের স্থানগুলো ধ্বংস এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শতদ্বিগুণ পানি সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারত। সেই সঙ্গে পাকিস্তান দূতাবাসের কিছু কর্মী ও ভারতের সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলো, বিশেষ করে কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণ রেখা এলওজি যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারত মুসলমান বিরোধী মনোভাব বাড়ছে। কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়েছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন। এদিকে হামলার 5 দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি এবং এই হামলার সঙ্গে পাকিস্তান জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলার জড়িত থাকার অভিযোগটি অস্বীকার করে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক ব্রিফিংয়ে ভারতের কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সহায়তা ইতিহাস তুলে ধরেছেন। তারা জানান, সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে। হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে।